এটি আতঙ্কেরই খবর যে কোর্ট থেকে প্রতিদিন ১০০-রও বেশি কেস ডিসমিস করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই কি করণীয়? তাদের কি আর কোনো পথ খোলা আছে? ওয়াল এখানে অপশন হলো মোশন টু রিওপেন। আমি নোটিশ পাই নাই, এখন নোটিশ না পাইলে এটা প্রুভ করতে হবে। বার্ডেন অফ প্রুফ হচ্ছে যে পাই নাই তাকে প্রুভ করতে হবে কোর্টে। এখন আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ না করেন, কোর্টের কাছে তো নোটিশ আছে আপনার পুরোনো বাসায় অ্যাড্রেস দিচ্ছে, চিঠি মেইল আসছে, নোটিশ আসছে, এটা আপনি জাস্টিফাই করতে পারবেন না, এটা কোর্টে এগ্রি করবে না। একমাত্র রিজন থাকতে পারে, হ্যাঁ আমি যেভাবে অন্যান্য অন্যান্য কোনো মিডিয়ার মাধ্যমে যদি আপনি করে থাকেন, সে আমাকে দেয় নাই, তখন আমরা ওদের থেকে এফিডেভিট নিতে হবে, যে করেছে তার এগেইনস্টে কমপ্লেইন করতে হবে। এগুলো করার পরে হয়তো বা মোশন টু রিওপেন সাকসেস হওয়া যায়। আরেকটা হচ্ছে কেউ যদি হসপিটালাইজড হয়, ডকুমেন্টারি প্রুফ যদি দেওয়া যায়, ইয়েস আমি যেতে পারি নাই, আমি হসপিটালে ছিলাম, আমি অসুস্থ ছিলাম, এইসব কারণে যথেষ্ট যদি কারণ দেওয়া যায়, তাহলে মোশন টু রিওপেন করা যেতে পারে। তার মানে একদম যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। অ্যাবসলিউটলি। এখন এই যে কোর্টে যে ডিসমিস হয়ে গেল, তারা যদি তারপরে কি তাদের ডিপোর্ট করার প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে যদি তারা কোনো মোশন টু রিওপেন না করে? কি তারপরের ধাপটি কি? মোশন টু রিওপেন না করলে তো রিমুভাল অর্ডার হয়ে আছে, ইজ অলরেডি ইন দ্য সিস্টেম। এখন কোনো সময় যদি ধরা পড়ে, ওকে ডিপোর্ট করা হবে। এখন ডিপোর্ট যদি ডিটেইন করে চেষ্টা করা যেতে পারে বন্ডের জন্য। এখন বন্ড তো ইজ লাখ, এখন বন্ড পাওয়া ভেরি রেয়ার, অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না। সো আগে থেকে আমি মনে করি সাবধানতা নেওয়া উচিত যাদের এসব সিচুয়েশন আছে। অবশ্যই অবশ্যই তাদের ডিউ ডিলিজেন্স নিজেরাই বা পরিচিত কেউ যদি থাকে, কোনো ফ্রেন্ড থাকতে পারে, ওদের সাথে পরামর্শ করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।